একটি বৃত্তের ভিতরে সহজ এবং সুন্দর একটি ড্রয়িং করে দেখাবো তোমাদের। তো আমি প্রথমে একটি উঁচু নিচু করে দাগ দিয়ে দিলাম, এরপর এর ওপর একটি ঘর আঁকছি ছোট করে। ড্রয়িংটা অনেক ছোট আর সম্পূর্ণটি করব আমি পেন্সিল দিয়ে। তো ঘরের পাশে আমি একটি গাছ দিয়ে দিচ্ছি, ছোট করে একটা গাছ দেব। আমার গাছটা কমপ্লিট। এখন আমি ঘরের দরজা আর জানালাটা এঁকে দেব। পরবর্তীতে আমি ঘরের পেছনের দিকে একটা সোজা করে টান দিলাম, এখন এই পাশটা লেগে দিলাম। এখন একটি পাহাড় আঁকবো আমি। একটু উঁচু নিচু করে আমি পাহাড় আঁকছি, একটু অন্যরকম করে পাহাড় আঁকলাম। যারা ছোট বাচ্চারা আছে তারা এরকম করে শিখবে আঁকানো খুব সহজে। তো আমি এখানে একটি দাগ দিয়ে দিচ্ছি, এরপরে এটা একটু ছোট দাগ দিব, এরপরে তার একটু বড় দাগটা। তো এখানে আমি ঝাবা আঁকবো। তো দেখো ঝাবা আঁকার কৌশল, ওপর থেকে একটু ছোট হয়ে নিচ থেকে একটু বড় হবে, রাখা বাঁক দিয়েছি। এভাবে আমি এটা এঁকে নিলাম। তো আমার গাছ 3টা দাঁড়িয়ে গেছে। এরপরে আমি পেছনের দিকে মেঘ দেব আকাশের। তো আমি পেন্সিল দিয়ে প্রথমে শেড দিলাম, এরপর আমি পেন্সিল দিয়ে একটু স্কেচ করব। এটা আমি ব্লেন্ডিং স্ট্যাম্প ব্লেন্ড করে দিয়েছি। তো আমি একটু স্কেচ করে নিচ্ছি। তো এগুলো আমি ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়ে ব্লেন্ড করে দেবো সুন্দর করে। এখন গাছটা করছি, নিচে একটু ডার্ক শ্যাডো দিলাম, এরপরে গাছের এক পাশে শ্যাডো দিচ্ছি এবং অন্য পাশে আলো থাকবে। দেখো আমি ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। পেন্সিল কালারের ক্ষেত্রে এক পাশে আলো ছায়া থাকে, তো অন্ধকার পাশটা যে পাশে দেওয়া হয় ওইটা ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়ে ব্লেন্ড করে দিলে কালারটা খুব সুন্দরভাবে মেশে। পেন্সিল কালারের ক্ষেত্রে এই কৌশল সবসময় মনে রাখতে হয়। তো এরপরে দেখো আমি নিচে কিছু ঘাস দিয়ে দিলাম। তো ঘাসে আমি দুই পাশে 2টা ফুল দিয়ে দিব, এটার জন্য ড্রয়িংটা আরও অনেক সুন্দর লাগছে এবং খুব সুন্দর কমপ্লিট মনে হচ্ছে। আমি এটার একটু শ্যাডো, তো এটা আমি ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়ে ব্লেন্ড করে দেবো। তো একইভাবে আমি ঘরের যে নিচের পাড়ের ওইটাও করে দিব এবং ঘরটাও করব। লাস্ট নদীতেও আমি একটু শ্যাডো দিব। তো ঘরের আমি বেশি শ্যাডো দিয়ে দিচ্ছি এবং অন্য পাশে একটু আলো দিয়ে দিচ্ছি, মানে লাইট থাকবে আর কি। তো তারপর পেন্সিল দিয়ে স্কেচ করে দিচ্ছি। তারপর গাছের যে ছায়াটা পানিতে পড়ছে ওটার শ্যাডো আমি দিয়ে দেবো। তো আকাশে কিছু পাখি দিয়ে দিব। তো আমার এই সহজ ড্রয়িংটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও এবং একটি ফলো দিও। তো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।